খালি খালি ঘুষ করে জোলাওটা ঘুষ নোটা হাদিয়ে আমার দিলে কষ্ট লাগে। প্লিজ স্যার, আপনার নিয়তেও ভেজাল, আপনার টাকায়ও ভেজাল। অনুরোধ করি স্যার, এগুলো বাদ দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। জি স্যার। কি সমস্যা বলেন? স্যার, এই ফাইলটা একটু দেখেন। তা আমি কি করতে পারি আপনার জন্য বলেন? স্যার, বেশি কিছু না, শুধু একটা সই দেন। সমস্যা নাই, দেওয়া যাইবে। তার আগে আমারটা দেন। আমারটা মানে? স্যার, আপনি এই জায়গাটা একটা সই দেন। ধরো মিয়া, কি যে কয়, আমরা চাকরি করতে এসেছেন, এইটুক জ্ঞান মাথায় নাই, তাই কিভাবে একটা চাকরি সামলাইবেন কোন? আমারটা বোঝেন না? এই যে মানি মানি একটা আছে না? স্যার, তার মানে আপনি ঘুষের কথা বলতেছেন? আরে মিয়া, কি কয় না কয়, ঘুষ কোন কোন? ওটারে ঘুষ কোন? ওটা হচ্ছে হাদিয়া। আরে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন, হ্যাঁ, মনে করেন একটা ব্যবসায়ী গেলেন, ব্যবসায়ী গেলে আপনার লাখ পাঁচে টাকা টোয়া লইয়ে নামা লাগে না? এরপরে এই ব্যবসায়ী খাটতে খাটতে লস হইলো তো সব শেষ, আর লাভ হইলো তো আল্লাহ দিলে মোটামুটি কথা। আগে আমার ওই দেনা দিতেই তো কয়েক বছর, এরপর নয় লাভ হওয়া শুরু করবে, কত ঝামেলা। আর আপনার চাকরিটা পাইতেছেন, মাসের স্যালারি বেতন পাইবেন, এখানে একটু দেওয়া যায় না? এটা এটা ঘুষ কেন বলেন? এটা তো হাদিয়া। ও, ওই যে কথা আছে না, চাইতেছি হাদিয়া, যাইতে পারবো না না দিয়া। স্যার, এটা আবার কেমন হাদিয়া? আরে আমারে এবার শিখান লাগে, আমি এই চেহারটায় বইছি কি, আমি এই বাতাস খাইয়া না হাওয়া খাইয়া? আমি কি কিছু জ্ঞান আল্লাহ মাথায় দেয় নাই? আসলে ঘুষ খাওয়াও হারাম, আর ঘুষ যে দেয় দেওয়াও হারাম। উভয়ে সমান পাপের ভাগিদার। ওরে মেয়া, আমি হারাম ব্যবসা করি না, আমি হালাল খাই। বোঝে না বোঝে না। এই যে টাকাটা মেডে চাইছি, আমি গেল 2 দিন আগেও 2টা ফাইল সই করে দিছি। মোটামুটি কত 1030 দুইজন দেশে 60,000 হয়েছে। আমি এখন চাইছি আর একটা ফাইল সই করাইলে আমার 30,000 আইলে 90,000 হয়ে যাইবে। আমি এলহায় একটা গরু কোরবানি দেব। আর এই কোরবানি যদি না দেয়, এই অজীব যদি কেউ তরক করে, কি গুনাহ হয় জানেন? কবিরে গুনাহ, বড় পাপ, বড় পাপ। আপনি ঘুষ জিনিসটা, হারাম জিনিসটা আপনি বিভিন্ন যুক্তি ওজোর দিয়া হাদিয়া বললা আপনি এটা হালাল বানাই খাইতে চান। আসলে আল্লাহ বিচারের সময় কিন্তু এই ভাওতাবাজি গুলা দেখবে না, তখন তো সঠিক বিচার করবে। স্যার, আমি এত বড় একটা সবের কাজ করতেছি, এই জায়গায় যদি আপনি একটু সাহায্য সহযোগিতা করেন, আমি এই যে কোরবানি দিয়ে সব পাবো, এখান থেকে তো আপনি কিছু পার্সেন্টেজ পাইবেন বাবা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। স্যার, আপনি যে কোরবানির কথা বলতেছেন, যে সব হইবে সের ভাগ আমি পাবো পার্সেন্টেজ, আপনার তো সবের খবর না, আপনি মানুষের তা দেখেন কখন? আপনার জন্য যদি আমি কোরবানি একটা আল্লাহ গরু না দিতে পারি, তো এই যে পাপটা হবে সেটার ভাগে কি আপনি নেবেন? অবশ্যই আপনার নিতে হইবে। অত কথায় কাম নাই বাবা, আপনি নিজের পাপ হালকা করেন, আমারে হাদিয়াটা দেন, সই দিয়ে দিই, আমিও একটা গরু কোরবানি দিই, প্রয়োজন আপনারা কয়েক কেজি দেবো, আনে সমস্যা নেই। না স্যার, আমার পক্ষে সম্ভব না, আমি চাইরা নাও ঘুষ দিয়ে আমি চাকরি নেব না। প্রয়োজনে আমি ইমামতি করে খামো, কিন্তু আপনার এই ঘুষ দিয়া চাকরি হারাম কইরা, হারাম টাকা আমি সংসার চালাই, হারাম বক্ষণ কইরা জাহান্নামের কীট হইতেছে না। এরে কে বুঝায়? খালি খালি ঘুষ করে জোলাওটা ঘুষ নোটা হাদিয়ে আমার দিলে কষ্ট লাগে। ওগুলো কয় না, হাদিয়ে কন। স্যার, আসলে আপনি যদি সম্পূর্ণ হালাল টাকা থেকেও কোরবানি দেন, যে আপনার ঘাম জড়ানো পরিশ্রমে একদম হালাল টাকা ফেরেশ, কিন্তু শুধু আপনার অন্তর একটু নিয়তে ভেজাল ছিল, যে আমি কোরবানি দিতেছি, লোকে বলবে যে কোরবানি দিতেছি, একটা গরু দিতেছি, বড় গরু, আমি ভাগ নিতেছি না, বড় বলবে আমি বড় সমাজে আমি প্রেজেন্ট হবো, সমাজের কাছে আমি বড় একজন ব্যক্তি হবো। এইসব হিংসা অহংকার রিয়া যদি মনের ভিতরে থাকে, বা কোরবানি দিয়ে গোস্ত খামো, তাহলে আপনার কোরবানি কখনোই কবুল হবে না। স্যার, আপনার আল্লাহর কাছে কোরবানির গোস্ত, খুরা, পেড়া, চামড়া, গিলা, কলজা, রক্ত কিচ্ছু যায় না।
শুধু যায় একটাই, বান্দার অন্তর, বান্দার নিয়ত, যে নিয়ত সহি ছিল নাকি নিয়তে কোনো ভেজাল ছিল, যে কোনো আল্লাহর বাহিরে কোনো উদ্দেশ্যে কোরবানি দেওয়া মানে কোরবানি কবুল হবে না। প্লিজ স্যার, আপনার নিয়তেও ভেজাল, আপনার টাকায়ও ভেজাল। অনুরোধ করি স্যার, এগুলো বাদ দেন। আমাদের আজ বাদে কাল মরণ হবে, বলা যায় না আমি নিজে এখান থেকে উঠতে যাইতে পারবো কিনা। দেখেন ভাই, আমি আসলে বেশি কথা কই আমার মূল্যবান ঘুম নষ্ট করতে চাই না। আমি সুদ খাই না ঘুষ খাই, সেটা আল্লাহ ভালো জানে। আমার দিল সহি, নিয়ত সহি। এই ফাইল গুছাইলাম, যদি আপনি হাদিয়া দেন আমাকে তাহলে আমি সই করে দেব, নাইলে বাপু আপনার ফাইল নিয়ে আপনি চলে যান সসম্মান। লাগবে না আপনার চাকরি, ঘুষ দিয়ে চাকরি নিয়ে আজীবন হারাম ভোগ করবো। আমরা আল্লাহ বানাইছে, আল্লাহ চালাইবে, রিজিকের ব্যবস্থা সেই করে রাখবে। আমার এই হারাম চাকরির টাকা আমার দরকার নাই। ধর মিয়া, আপনার এত বুঝন বুঝাইলাম, আমার কপাল আল্লাহ হেদায়েত দেয় নাই। আপনি মোটে মাথায় বেঁচে ঠেলতেই আছেন, জান দিতে এই গেলাম কি হয়। এত কই যেটা হাতি হবে, আমি খালি ঘুষ কি খালি এরাই যান। আজকে আমি যদি আমার জন্য কোরবানি না দিতে পারি, এই জন্য আমি আমার দ্বারা অভিশাপ করলাম আল্লাহর দ্বারে, যে আমি সরকারি চাকরি জীবনে গন্ধও না পান, আমি কোরবানি কবুল হইবে না। যদি ওই দেন, এত দেওয়ার মতো কিছু নাই। সেরা খাতায় থাকি আসবে, কোটি তার স্বপ্ন দেয় সরকারি চাকরি করতে এসে বড়। এবার এটা ডুইছে কেটা বাইরে, সরকারি চাকরি আমার লাগবে না। প্রয়োজনে আমি ওই ইমামতি করে খামো, তারপরও বেশি সুখ ভালো না। ঘুষ দিয়ে চাকরি, আমি ঘুষ করে জানি কোথাও।